সেজন্য বাচ্চার সব জিনিস ইভিনিং এ একটু এটা কোনো কথা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো লাকিকে খুব মিস করতেছি। চলে আসছি নিজের বাসায়, আর এসেই মজার মজার রান্না করতেছি সবার জন্য। কারণ এতদিন হেপি কি খেয়েছে না খেয়েছে। চিংড়ি ভুনা করলাম, তারপর করলা ভাজি করলাম, লতি, তারপর টক, আর এখন করতেছি হচ্ছে ফ্রায়ারে। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। অন্ধকার হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের রান্না বান্না হচ্ছে লতি শুটকি চিংড়ি দিয়ে, তারপর হচ্ছে করলা ভাজি আলু দিয়ে, আর আমি একটু উইংস করবো। লতা হোটেলে নিছি বড় বড় চিংড়ি ভাজি হবে, আর ট্যাংরা মাছ দিয়ে দেখি একটা টক রান্না করবো। খাওয়ার জন্য এখানে একটা বোম্বে মরিচ সে হবে। করলা ভাজিটা মনে হইতেছে অনেক মজা হবে। আমার হাতে সব রান্নাই মজা সত্যি। ট্যাংরা মাছ দিয়ে আলু, তারপর হচ্ছে টমেটো আর জলপাই দিয়ে একটা টক রান্না করতেছি। যেহেতু দেশি ট্যাংরা বেশি মজা হয়। আর আমাদের শুটকির কারিও হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এটাতে ধনিয়া পাতা মাছ দিতে হবে, নাহলে মজা লাগবে। এটা শুকনো শুকনোই থাকবে। ছোট জামাইয়ের জন্য চিংড়ি ভাজি করতেছি। সুপির পাপা এতটা পছন্দ করে না, বাট শুভ হচ্ছে অনেক বেশি লাইক করে। জামাই খুশি হয়ে যাবে। ছোট জামাই এখানে চিংড়ি মাছ রান্না করলে মনে হয় চিংড়ি মাছ যে কত সস্তা না? বাংলাদেশে আমার কাছে ভালো লাগে এখানে চিংড়িটা। সবার বড় 2 কেজি 3 কেজি আনছিল। এখন মাশাআল্লাহ আড়ত থেকে নিয়ে আসছে, সব ফিশ ওইখান থেকে আনবে। এটা কোনো কথা যে আজকে আমার ব্লগে আলিজে থাকবে না? এত বিউটিফুল একটা ড্রেস পরছে উনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও রাধু আলিজে বেবি, বড় হয়ে যাচ্ছ তুমি। বন্ধুদের সাথে প্লে করতে করতে বড় হয়ে যেতেছে। ইভিনিং এ একটু উইংস করে নিতেছি। আমি আগে পুড়িয়ে নিছি, সেজন্য একদমই উইংস মানে পাখা নাই। চিকেন উইংস যেহেতু করেছি একটু ফ্রাইসও করে নিচ্ছি, বাচ্চারা লাইক করবে। আর এই যে গ্রানে একজন হাজির, রাদিয়াও হাজির। উইংস একটু অয়েল ডান করেছি, সালাদ কেটে নিয়েছি, আর নান্দুস সস তো আছেই। কি করো রাদু? দিদির সাথে গল্প করো। এই রুমে হচ্ছে হ্যাপি থাকে, সেজন্য বাচ্চার সব জিনিসপত্র।